গুড মর্নিং সবাইকে। আজকের কি বার? আজকে কি বার? শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার। আজকের কদিনের থেকে শরীর এখনো খারাপ, বাট কদিনের থেকে একটু বেটার আছি। তো সেই জন্য ভাবলাম ব্লগটা শুরু করি। সকালবেলা পুজো হয়ে গেছে, কিছু টুকটাক কাচাকুচি ছিল, সেগুলো হয়ে গেছে। কিন্তু আজকের ওয়েদারটা ভালো নয়, দুদিন প্রচন্ড রোদ ছিল। আজকের একদম আবার আকাশটা মেঘ মেঘ করে আছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি এসে যাবে। কদিন প্রচন্ড গরম ছিল এখানে। আমি তো একটু মিনি ব্লগ মতন করে শেয়ার করেছিলাম তোমাদের, তোমরা দেখেইছো যে কিরকম ঘাম ছিলাম। তো যাই হোক, আজকের পুকুরা ট্রেনে উঠছে, তো মনটা খুবই ভালো। আর এখানে টুকটাক আমি তো যখন থেকে এসছি সেইভাবে বেরোনো হয়নি, শরীর খারাপ, এটা ওটা সেটা এইসব দিয়ে কেটে গেল। তো আমার 19 তারিখ ট্রেন আছে। এই টুকটাক দেরাদুন, তারপরে হরিদ্বারে সোমবার, শেষ সোমবারটা হরিদ্বারে করার ইচ্ছা আছে। এখন বাবা যদি চায় তবেই হবে, সবকিছু সেইভাবে সেট করছি। তো চলো আবার ব্লগটা শুরু করলাম, দুদিনের গ্যাপ নিলাম। যা করব টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে কি বলো তো, ব্লগ বানাতে আমিও ভালোবাসি, কিন্তু শরীর না দিলে কি করব বলো, সেই জন্যই শেয়ার করা হয়নি। তো চলো শুরু করা যাক। ও প্রায় এই কদিন নিরামিষই খেয়েছে। তো যেহেতু আমি আর কদিন পরে চলে যাব, আজকের বললাম তাহলে চিকেন নিয়ে আয়। তো এখানের দোকানগুলো চিকেন পাওয়া যাচ্ছে না, মানে চিকেনের দোকান শেষ পর্যন্ত একটা খোঁজ পেয়েছি অনেক দূরে, তো সেখানে যাব। বাট আপাতত ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। এই হচ্ছে সেই চিকেন, একদম ফ্রোজেন, মানে পুরো বরফে জমে আছে। সেটাকে জলে দিয়েছি ঠিক করবার জন্য। আর ও তো এমনিতে হাড্ডি খায় না, ও তো শুধু ব্রেস্টটাই খায়। তো এটা ভালোই হয়েছে, একটু কেটে নিতে হবে আগে, বরফটা গলে যাক তারপরে কাটবো। কদিন ধরে রিমো আনারস বলছিল, তো আজকের আনারসটাও একটা নিয়ে নিয়েছি। এখন কেটে রেখে যাব একটু, রিমো আর আমি বাইরে যাব একটু, কারণ পুকুরে আসবে, একটু কেনাকাটা আছে টুকটাক। এটাকে একটুখানি কেটে মজদে দিয়ে যাব, যাতে দুপুরবেলা খাওয়া যায়। চলো কেটে নিই। তো দেখো এখানে আমার আনারস কাটা হয়ে গেছে। ছুরি দিয়ে আনারস কাটতে পারবো আমি এটা ভাবতে পারিনি, কারণ কদিন ধরে এই ব্লিঙ্কিটে ভাবছিলাম অর্ডার করবো, তারপর ভাবছিলাম কাটবো কি করে, থাক দরকার নেই। কিন্তু আজকে কি সুন্দর কাটিংটা হয়েছে দেখো। তো এখানে একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে মেখে দিয়েছি, ওটা এবারে ফ্রিজে চলে যাবে, দুপুরবেলা বেরোবে। তো মোটামুটি চিকেনটা এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে। এবারে আমি চিকেনটাকে পিস পিস করে কেটে নেব। আমার রিমো, ও কিন্তু বড় বড় পিস মাংস পছন্দ করে না। ও সবসময় একটু কিমা বা কিমার থেকে একটু বড় বড়, মানে ছোট পিসই ওর বেশি পছন্দ। কারণ ছোট পিসগুলো, এটা সত্যি, ছোট পিসগুলো কষিয়ে রসিয়ে রান্না করলে যেরকম টেস্ট আসে, বড়টাতে অতটা আসে না। এটা ওরও মনে হয়, আমারও কিছু কিছু সময় মনে হয়। তো আমি সেই জন্যে সেই রকম মোটামুটি মিডিয়াম সাইজের পিস করে কেটে নিচ্ছিলাম। আর যেহেতু ও হাড় একদমই খায় না, পুরো ব্রেস্টটাই খায় ও, যে মাংসগুলো নর্মালি আমরা ফেলে দিই ও সেই মাংসগুলোই খায়। মানে ছিবড়ের মাংস তো কেউ খুব একটা খেতে ভালোবাসে না, কিন্তু আমার রিমোর ওটাই পছন্দ। আর এই চিকেনটা তো টোটালটাই ব্রেস্ট, তো সুতরাং হাড়ের কোনো গল্প নেই। এখানে দেরাদুনে এসে আমার একটা দিক খুব ভালো হয়েছে জানো তো, আমি ছুরিতে একদমই কমফোর্টেবল ছিলাম না। ছুরি দিয়ে কাটাটা আমার মনে হতো ছুরি দিয়ে যতক্ষণে কাটবো ততক্ষণে আমি বটি দিয়ে খুব ভালোভাবে তাড়াতাড়ি কেটে ফেলবো। কিন্তু এখানে এসে আমার ছুরির অভ্যেসটা মোটামুটি হয়ে গেছে। আনারস থেকে চিকেন থেকে যাই কিছু এখন ছুরিতেই কাটতে হচ্ছে, তাই এই অভ্যেসটা বেশ ভালোই হয়েছে। দেরাদুনের ওয়েদার যখন তখন চেঞ্জ হয়, তাই আমাদের প্ল্যানিংও যখন তখন চেঞ্জ করতে হচ্ছে। কারণ আমার একটুখানি এখানের যে সবজি মান্ডিটা আছে, যেখানে সব সবজি পাওয়া যায়, সেখানে যাব বলে ঠিক করেছিলাম বিকেলবেলায়। বাট যেহেতু বৃষ্টিটা একটু কমেছে, তাই রিমোকে বললাম না এক্ষুনি চল গিয়ে নিয়ে আসি। তো আমরা চলেও এসেছি যেখানে সবজি সব পাওয়া যায়। দেখো এখানের মার্কেটটা, ফল সবজি সব কিছু মোটামুটি এই মার্কেটটায় পাওয়া যায়। ওটাও ওই 1 পাউন্ড বাচ্চা। वो गाजर भी दीजिए, वो पाव एक पाव। एक पाव কটা হবে? पहले दिखाइए एक पाव कितना होगा। তো তাহলে আর একটু
দেরাদুনে আমি প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখছি। দেখতেই পাচ্ছিলে রিমো বলছে 1 পাও দিতে, এখানে 1 পাও মানে হচ্ছে 250। যাই হোক, যা যা সবজি লাগবে সেগুলো সব নিয়ে নিলাম। আর তারপরে পেয়ারা পেয়েছিলাম, রিমো যেরকম খায় শক্ত শক্ত, তো সেরকম একটা নিয়েছিলাম, দামও দিয়েছি অনলাইনে, বাট বাড়ি এসে সেই পেয়ারাটা আর পাইনি। তার মানে আমরা পেয়ারাটা আনিনি। এখন এডিট করতে গিয়ে সেটা মনে পড়লো, পেয়ারাটাকে মিস করলাম। যাই হোক, বাজার কমপ্লিট করে আমরা আবার চলে গেছিলাম ক্রোমাতে, কারণ রিমোর ক্যামেরার ব্যাটারিটা প্রবলেম করছিল, তো সেই ব্যাটারিটা কিনবো বলে গেছিলাম। কিন্তু এটা কীরকম ব্যাপার, ক্যামেরা বিক্রি হবে অথচ ক্যামেরার ব্যাটারি বিক্রি হবে না। যাই হোক, পেলাম না, অনলাইনে অর্ডার করলাম। তারপরে আমাদের রুমের কাছাকাছি যে দোকানটা ছিল সেই দোকান থেকে টুকটাক যা যা নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিলাম। আর দেখো, বৃষ্টি চলে এসছে। এবার এইটুকুটা বৃষ্টি, রিমোকে আমি বললাম দাঁড়াবি না চলে যাবি, তো ও বললো দেখো এই বৃষ্টি শুরু হয়েছে, কখন শেষ হবে তার ঠিক নেই, এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা চলে যাই, চলো। বলতে আমরা দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজেই চলে যাব। আমাদের অবস্থা দেখো, পুরো ভিজে একদম যা তা অবস্থা হয়ে গেছে। দাঁড়া, রিমোট হাত দেখো শুধু, খুলছি তো, খুলতে খুলতেই তো কাজ করছি। তুই ঢুকে যা আগে। ও বাবা, কদিন ধরে যা গরম দিয়েছিল, রাত্রে একদম ঘুমোতেই পারিনি, আর ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা কি কি কিনে এনেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে লঙ্কা, ধনেপাতা, টমেটো, এটার মধ্যে আছে আম, কারণ আম রিমো নরম নরম হয়ে গেলে খায় না, তো এই জন্যে দেখে দেখে হাত দিয়ে মানে প্রেস করে করে দেখে নিয়ে এসছি। তারপরে এটা পেঁয়াজ, এটা হচ্ছে তোমার ডালিম, এটাতে আছে ক্যাপসিকাম, গাজর, বিনস। আচ্ছা, এখানে আছে ব্রেড, পাঁপড়, তারপরে এই সেই চানা যেটা আমার হনুমান এসে নিয়ে চলে গেছিলো, সেই চানা আবার নিয়ে এসছি। আর এই সব টুকটাক জিনিসপত্র আছে, এগুলো ফ্রিজে ঢোকাই। চলো, বাজারে যাওয়ার আগে তো আমরা চিকেনটাকে ধুয়ে রেখে গেছিলাম, তো দেখো জল ঝরে একদম সুন্দর হয়ে গেছে। আর এরকম এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আজকে চিকেনটা বানাবো বলে এখানে পেঁয়াজ, টমেটো, এখানে সব বাটাবুটি করা আছে। এবার রান্নাটা করে নিই। আমি তো কি দেবো সে আমি রিমোর জন্য তো রাইস আছে আর চিকেন করে দিয়েছি। আর ব্লিঙ্কিট থেকে একটুখানি আমি চাটনি করব বলে আমসত্ত্ব, খেজুর, কাজু নিয়ে এসেছিলাম। তো আমসত্ত্বগুলো এরকম ছোট ছোট প্যাকেট করা ছিল। তো রিমোর জন্য মাংসটা করার পরে আমি আবার রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে আবার আমি চাটনিটা করব, কারণ চাটনিটা একটু বেশি পরিমাণে করে রেখে দেবো, যদি পুকুরা আসছে যেহেতু, ওরাও যদি খায়, তো একটু বেশি পরিমাণেই করে নিয়েছি। সুন্দর করে চাটনিটা বানিয়ে রেখে দিলে, নিরামিষ যেহেতু খাচ্ছি, তো আমি আর পুপু যেহেতু নিরামিষ খাবো, তো সেই হিসেবে একটু চাটনি থাকলে ভাল লাগবে। তো এখানে আমি একটু চাটনি বানাচ্ছি, কারণ নিরামিষে না কি খাবো বুঝে উঠতে পারছি না, ভাল লাগছে না। একটু শেষ পাতে চাটনি হলে মনটা ভালো হয়ে যায়। কদিন ধরে করবো করবো ভাবছি, বাট শরীরটা টানছিল না বলে করিনি। তো আজকের ওই জন্য বলি না করি, তো এইগুলো দিয়ে দিই। তো তোমাদের বলছিলাম যে রাইস করা আছে, তো এই হচ্ছে রাইস, একটু গরম করব, করলে রিমোকে দেবো। আর আমার জন্য পনির আছে।
এটা রিমোর খাবার দিতে যাচ্ছি। তো রিমোর খাওয়া হয়ে গেছে, এবারে আবার জায়গাটা পরিষ্কার করে আমার রাইসটাও গরম করলাম, আর এখানে পনির গরম হচ্ছে। আর আজকের আমি খাবো একটু চাটনি। চাটনিটার জন্য মনটা কেরম কেরম করছিল। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব বাসন টাসনগুলো মেজেও নিয়েছি। ও বাবা দাঁড়াও, এটা আগে বন্ধ করি, নাহলে আবার হনুমান ভালোবাসতে আসবে। এটা আগে বন্ধ করতে হবে। আর দাঁড়াও, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা। দেখো শুধু, সেই যে সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। যে কতটা বুঝতে পারছো জানি না ক্যামেরায়, এখানে দেখো, দেখলে বুঝতে পারবে। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার এই জিনিসগুলো আজকে কেচে দিয়েছিলাম, কিন্তু এগুলো শুকনো হবে বলে মনে হয় না। আর ওদিকের পাহাড়টা দেখো, হালকা করে দেখা যাচ্ছে। তো রিমো ফল খাবে, ওর ফলটা দিয়ে দেবো। আমটা দেখে শুনেই নিয়ে এলাম, তাও সেই নরম নরম। এনে তোর ভাগ্যে শক্ত আম নেই। সেদিনের পর থেকে সব দিনই আমাকে এরম ভাবে ভালোবাসতে আসে। দেখো বসে আছে। ও তুই তুলছিস, আমি কি করে জানবো? দেখতে পাচ্ছ কিরম বসে আছে? আমিও বুঝতে পারি ওদের আওয়াজ পেলে। অনলাইন থেকে যখন চিকেন নিয়েছিলাম সকালবেলা, ওইটুকু চিকেনই 399 দাম ছিল। তো সেটা সত্যিই বড্ড বেশি গায়ে লাগছিল। তো ওই জন্যে যেহেতু চলে যাব কদিন পরেই, তারপরে এখন তিতিরও আসছে, তো ওই জন্য একটু চিকেন কিনতে বেশ একটু দূরেই যেতে হয়েছিল। আর ফেরার পথে রিমোকে বললাম চল একটু আইসক্রিম নিই। তো এখানে দেখো দোকানটাতে এসেছিলাম, যে এটা ওই কাছে যে দোকানটা আছে ওখানেই। আর মার্কেটে গেছিলাম, চাল টালগুলো, চাল তেল, আর এখানে চিকেনটা। ও বাবা এত কষ্ট হচ্ছে, এবার একটু আইসক্রিম খাবো। রান্নাঘরটার এখন সেই দুপুরে বাসন টাসন মেজেছিলাম, সেগুলো এখন এরকম অবস্থা হয়ে আছে। এবার একটু গুছিয়ে নিই, চলো। মোটামুটি রান্নাঘরটাকে আবার পরিষ্কার করে নিয়েছি।
রান্নাঘর পরিষ্কার থাকলে না মনটা এমনিই ভালো হয়ে যায়, একদম সুন্দর আছে। কিন্তু আমার ঘরের অবস্থা আজকে প্রচুর খারাপ, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, তো কিছু জিনিস শুকিয়েছে, কিছু শুকায়নি, তো এই অবস্থা ঘরের অবস্থা দেখো। ও বাবা, যাই হোক, এবারে সন্ধেটা দিই, সন্ধে দিয়ে তারপরে একটু চাটা করব, করে বসবো। তবে হ্যাঁ, একটা ভালো খবর, সেটা হচ্ছে বৃষ্টি এখন বন্ধ আছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা আছে, এখন বৃষ্টি পড়ছে না, তো সেই হিসেবে ভালোই ব্যাপার। চলো সন্ধে দিয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি। নিরামিষের চক্করে বাসন দেখো, দুজন লোক খাচ্ছি, তাতে সব সময় পুরো সিঙ্ক ভরে যাচ্ছে বাসনে। যাই, রিমোর খাওয়া হয়ে গেছে। আমার জন্য বানালাম রুটি, তো এই শ্রাবণ মাস ভোর খাচ্ছি না, কারণ পোড়া, ওই জন্য একটু পরোটার মতন করে নিয়েছি, আর পনিরের তরকারি ছিল সেটা। চলো খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানে এন্ড করব। আশা করছি ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে। তো আজকের মতন রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে, কারণ রাত্রে রান্নাঘর পরিষ্কার করে না শুলে সকালবেলাটা খুব অসুবিধা হয়। রান্নাঘর তো আমার পরিষ্কার হয়ে গেছে, রাতের মতন কাজ কমপ্লিট। আর রুমের অবস্থা মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা কুলার, কালকের আমাদের গরমে এত কষ্ট হয়েছিল, তো কলকাতা থেকে যে দাদাটা আছে বলছিলাম না, রিমোট, ফাইনাল ইয়ার মনে হয় ওই ছেলেটার হচ্ছে, কলকাতায় বাড়ি, তো ওর কাছে এটা এক্সট্রা ছিল, তো যার জন্য এই হেল্পটা করলো, বললো এটা তুই নিয়ে ততক্ষণ ইউজ কর। তো আজকে যদিও ওয়েদার ঠান্ডা লাগবে না, আর আমি এখানে একটু জামা কাপড়গুলো মোটামুটি শুকনো হয়েছে যেগুলো, সেগুলো ওইদিকে রেখেছি, আর যেগুলো এখনও একটু একটু ভিজে আছে সেগুলো এখানে দিয়েছি। তো চলো আজকের মতন টাটা তোমাদের সঙ্গে, কিন্তু আজকে রাত্রে ঘুমাবো না, পুকুরা ট্রেনে আছে, ভিডিও কলিংয়ে ওদের সঙ্গে থাকবো, যদি সেই ক্লিপ একটুখানি এই ভিডিওর শেষে দিতে পারি দেব। চলো টাটা, কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে। এইটাই তো তোদের দেখাচ্ছি, দেখাচ্ছি। সব অন্ধকার। ওইদিকেই ভালো বোঝা যাচ্ছিল, হাতগুলো হাতটা দেখতে না, পাবি দেখ। এইদিকেই হাতগুলো। সেই তো হাত দেখা যাচ্ছে, তুমি দেখো। তুমি বোধহয় বুঝতে পারবে না, কারণ অন্ধকার। না, আমি বুঝতে পারছি একটু একটু। সেই দূরে সেই হ্যাঁ হ্যাঁ, জায়গাটায় দেখা যাচ্ছে। সব তুই ধরে থাক, আমি স্ক্রিন রেকর্ড করছি। ধরাই আছে। ও বাবা গো, হাত দেখতে পেয়েছি, ক্রস করে গেল তো। হুম হুম হুম। আহ, কি রূপ মাইরি, সত্যি কথা। তো দেখতেই পেলে রাত্রে সারাক্ষণ আমি পুপুর সঙ্গেই ছিলাম ফোনে, আর ও বেনারস যখন ঢুকবে আর কি, তার আগেই আহ, যখন নমঘাটটা দেখা যায় ট্রেন থেকে, তো সেটা ও আমাকে দেখালো ফোনে। আর সত্যি ওই দৃশ্যটা দেখলেই না কেমন কেমন একটা হয়ে যায়। যাই হোক। আমি তো বাইরে এখানে নামি, আমার বিশাল ইচ্ছা হচ্ছে। এই, যা, আর দেখা নেয় যাবে, না মারবে। দেখা যাবে, শেষের দিকে গিয়ে দেখা যাবে, দাঁড়াও। তো বারাণসী স্টেশনে যখনই এসছে, ও বলছে আমার ইচ্ছা হচ্ছে নেমে যাই, তাই ওকে একটু বকাবকি করলাম যে না, নামানামি যাবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।